আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজ তো বৃষ্টি নামেনি, রোদ উঠেছে, তো হালকা মেঘলা মেঘলা। তারপর চলে আসলাম একটু সবজি বাগানে গাছগুলো একটু দেখতে। দিনে একবার হলেও আসি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে লাউ গাছটা কত সুন্দর মাশাআল্লাহ, জাংলা একদম ছেয়ে যাচ্ছে, মানে মাচাটা একদম ছেয়ে যাচ্ছে। আর এই পাশে যেই লাউয়ের চারা আছে এটাও বড় হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম এটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে এই গাছ দুইটা, তো দেখছি আলহামদুলিল্লাহ ওরা সুন্দর মতোই বড় হচ্ছে। আর আমি আগাগুলো একটু নিচু করে দিচ্ছিলাম, ওরা দাঁড়িয়েছিল। আর পুঁই গাছটা যে দেখিয়েছি, পুঁই গাছটাই ভেবেছিলাম যে তেমন একটা ভালো হবে না, তো দেখছি ওটাও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর রাস্তার সাইডে এই পাশে যেই লাউ গাছের চারা দেখছেন অনেক ছোট ছিল যখন দেখিয়েছি, আর এখন কিন্তু একদম মাচা ছুঁই ছুঁই। তো যাই হোক, এখানে কিন্তু আমি মরিচের চারা দিয়েছিলাম, এটাকে আমরা সাদা মরিচ বলি। তো সেই মরিচ গাছে কিন্তু অনেক মরিচ ধরেছে। আর মমিনুল যেহেতু বাড়িতে এসেছে, ও কিন্তু এখন খেলা করছে আর অনেক বিরক্ত করছে ওর মাকে। আর এখানে যে পাট রোদে শুকাতে দিয়েছিল, তো সেই আড়গুলো এখনও খোলা হয়নি, বাঁশ দিয়ে যে আড়গুলো দিয়েছিল সেটা কিন্তু এখনও খোলা হয়নি। দাদা যেহেতু বেড়াতে গিয়েছে, সেখান থেকে এসে তারপরে খুলে ওনাদের লাউ গাছের মাচাটা দিয়ে দেবে। এদিক থেকে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করে নিচ্ছি। ভাত রান্না করে নিয়েছি, আলু ভাজি করে নিচ্ছি পুঁটি মাছ দিয়ে। পুঁটি মাছ তো ভেজে নিয়েছি, আর এখন আলু ভাজা হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি ভাজা পুঁটি মাছগুলো দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটু পর নামিয়ে নেব। এভাবে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমি তো প্রায়ই রান্না করি, আপনারা তো জানেন, যারা দেখেছেন প্রতিদিন আমার ভিডিওগুলো তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, কথা বলতে বলতে প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। এখানে আমার ভাজিটা করা হয়ে গেছে, আলু দিয়ে পুঁটি মাছ ভাজি হয়ে গেছে। আর আমি এখন আমার গাছ থেকে মিষ্টি কুমড়ার শাক নিয়ে এসেছি, সেটাই এখন ভাজি করে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট করে অনেকক্ষণ পর চুলাটা কিন্তু এখনও আগুন আছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখন চুলার পাটটা লেপে নেব এবং চুলাটাও লেপে নেব, কারণ দেখেন চারদিকটা কেমন যেন ভিজে আছে। এই সময়টা আসলে আমার চুলার পাটটা একদম ভিজা থাকে, শুকাতেই চায় না। তো সিমেন্টের চুলা যেহেতু বসিয়েছি, এখানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি একটু ফেটে গেছে সিমেন্টের চুলা, তাই। তো আমি পাশে যে জায়গাটা লেপে নিচ্ছি সেখানে কিন্তু আমার আরেকটা চুলা ছিল, আমি তো ভেঙে ফেলেছি, সেটা তো বলে দিয়েছি। তো এখন আমি এই জায়গাটা লেপে নিচ্ছি, আর এখানে কিন্তু সব সময়ের জন্য ভিজা থাকে। এখানে শুকিয়ে যাওয়ার পর আমি সিমেন্টের চুলা আরেকটা এনে তারপরে আমি এখানে বসিয়ে দেব। আর এখন চুলার পাটটা লেপে নিচ্ছি। আমার কাছে আবার চুলার পাটা লেপ না থাকলে তেমন একটা ভালো লাগে না। আমার তো রান্না শেষ করার আগে বা পরে লেপে নিতেই হবে, যেহেতু মোবাইল হাতে নিয়ে আমি লেপে নিচ্ছি, তাই অফ ক্যামেরায় আমি এখন চুলাটা খুব সুন্দর করে যেখানে ভেঙে গেছে বা মাটি দিতে হবে সেখানে আমি মাটি লাগিয়ে তারপরে চুলাটা ঠিক করে নেব। এবং আশপাশেও কিন্তু আমি মাটি চেপে চেপে লাগিয়ে নিচ্ছিলাম যেখানে মাটি দিতে হবে। তো উঁচা নিচা জায়গাটা আমি ঠিক করে নিয়েছি, আর এখন চুলাটাও ঠিক করে নিচ্ছি। যেহেতু চুলাটা অনেক দিন হয়েছে আমি লেপে নেই না, যে লেপ দিব করে আর দেওয়া হয় না, তো আজ আমি লেপে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি কিন্তু আমার এই চুলার পাটটা খুব সুন্দর করে লেপে নিয়েছি। তো এই জায়গাটা আমি পরবর্তীতে যখন বিল্ডিংয়ের কাজ শুরু করব তখন এই জায়গাটা আমি একদম সিমেন্ট দিয়ে তারপরে আমি পাকা করে দেব আর কি, কারণ মাটির চুলা যেহেতু একদম ভিজা থাকে বৃষ্টির সময়, এমনি সময়তেও আমার কাছে খুব খারাপ লাগে। তো যাই হোক, আমার চুলা লেপ দেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন।
এখানে মমিনুল অনেকগুলো আমরা পেরে নিয়েছে, ও মাখিয়ে খাবে। বাড়িতে আসলে ওর এটা খেতে মন চায়, ওটা খেতে মন চায়, অনেক বিরক্ত করে। আমিনুল কিন্তু এতটাও বিরক্ত করে না। মিম যে ছোট, ও কিন্তু এত বিরক্ত করে না মমিনুলের মতো। ও এত বড় হয়ে গেছে, ও যেহেতু মাদ্রাসায় থাকে এসেই অনেক দুষ্টুমি করে। তো যাই হোক, এই তো অনেকগুলো আমরা পেরে নিয়েছে। আমি কিছুটা নিয়ে এসেছি, ও তো আমরা বেটে খাবে, আর আমি তো আর বেটে খাবো না। আমি ঝুরি করে নিয়েছি মেশিন দিয়ে, আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপরে খেয়ে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।